তলা জমিতে সাফল্যের হাসি। পদ্ম চাষে স্বনির্ভর বসিরহাটের ব্যবসায়ী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার এক পতিত জলা জমি আজ ভরে উঠেছে সাদা ও গোলাপি পদ্মের সৌন্দর্যে। আর সেই সৌন্দর্যই এখন আয়ের নতুন পথ দেখাচ্ছে এলাকার বাসিন্দা তুষারকান্তি মিস্ত্রিকে। ছোট ব্যবসার পাশাপাশি অভিনব উদ্যোগ নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা থাকলে পতিত জমিও হয়ে উঠতে পারে লাভজনক সম্পদ। তুষারকান্তি মিস্ত্রির বাড়ির পাশে থাকা জলা জমিতে আগে তেমন কোনো চাষাবাদ হতো না। অনেকেই জমিটিকে আকেজো বলেই মনে করতেন, কিন্তু কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে সেখানে কিছু পদ্মের টিউবার লাগান তিনি। ধীরে ধীরে সেই জমি ভরে ওঠে পদ্ম ফুলে। এখন দূর থেকে তাকালেই চোখে পড়ে জলের ওপর ফুটে থাকা অসংখ্য সাদা এবং গোলাপি পদ্ম। বিহার টিহারে দেখেছি প্রচুর পরিমাণে, সেই থেকে একটু ইচ্ছা হয়েছিল, একটা জমি আছে, তা করলে যদি ভালো হয়, সেই সূত্রে করে এখন ভালোই প্রায় সপ্তাহে 300-400 করে তুলতে পারছি, কখনো 500-600 হচ্ছে। কত টাকা পিস বিক্রি হয় মোটামুটি পাইকারি দরে? পাইকারি দরে 2.5 টাকা 3 টাকা, কখনো 4 টাকা হয়, বাজার দর ওঠানামা করে সেই সূত্রে। পুজোর সময় তখন 30-35 টাকাও পিস থাকে। 30-35 টাকাও থাকে। এর জন্য খাটনি বলতে ওই তোলাটা, তাছাড়া কিছু না। কোনো কিছুই আমার এখানে দিতে হয় না, যেহেতু মাটিটা খুব উর্বর, চাষবাস হতো না, জলা জায়গা। এই জন্য আমার কোনো সারের খরচ নেই, কোনো খরচ নেই, শুধু তুলে দোকানে দেওয়া। প্রতি সপ্তাহে প্রায় 400 থেকে 500টি পদ্ম ফুল বিক্রি করেন তুষারবাবু। পাইকারি বাজারে প্রতিটি ফুলের দাম পাওয়া যায় প্রায় 4 থেকে 5 টাকা। এছাড়াও স্থানীয় অনেক মানুষ সরাসরি তার বাড়িতে এসে ফুল কিনে নিয়ে যান। বিশেষ করে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় পদ্ম ফুলের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়। শুধু ফুল বিক্রি করেই নয়, পদ্ম গাছের টিউবার ও পাতা বিক্রি করে অতিরিক্ত আয় করছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে অনেকে তার কাছে পদ্ম চাষের বিষয়ে জানতে আসছেন। কেউ কেউ আবার টিউবার কিনে নিজেদের জমিতেও এই চাষ শুরু করার আগ্রহ দেখাচ্ছেন। এটা গত বছর পুজোর আগের থেকে করেছিলাম, কিন্তু ফসলটা এবছর ভালো হচ্ছে গরমের সময়। আগামী দিনে আরো ভালো হবে। হ্যাঁ, আগামী দিনে আশা করি পার ডে 1000 পিস করে ফুল উঠবে। পার ডে সম্ভব। বিক্রি করা হয় রানার, যেটা পাতা বিক্রি করা হয় সবকিছু। পদ্ম পাতা খায় না, পাতায় ভাত খায়। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি বা অনেকে পদ্ম কাটা বলে একটা জিনিস গায়ে বেরোয়, তারা কুসংস্কার যদিও, তারা নেয় এগুলো খাওয়ার জন্য। বাড়িতে এসে নেয়, অনেকে ফোন করে। ব্যবসার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে এই পদ্ম চাষ থেকেই বর্তমানে মাসে প্রায় 10 থেকে 12,000 টাকা অতিরিক্ত আয় করছেন তুষারকান্তি মিস্ত্রি। তার এই উদ্যোগ এখন এলাকার অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। তুষারবাবুর কথায়, যে জমিকে সবাই ফেলে রেখেছিল, সেই জমি আজ আমার বাড়তি রোজগারের পথ তৈরি করছে। একটু যত্ন আর ইচ্ছা থাকলে পদ্ম চাষ থেকেও ভালো আয় সম্ভব। বসিরহাটের এই উদ্যোগী ব্যক্তির সাফল্য এখন অনেককেই নতুনভাবে ভাবতে শেখাচ্ছে।